সড়ক সুরক্ষায় রাজ্যের বাসিন্দাদের আচরণে অসন্তোষ ব্যক্ত করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। একই সাথে তিনি সংশ্লিষ্ট কারণের জন্য কমিউনিস্টদের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। রাজধানীস্থিত সোনারতরী গেস্ট হাউস কনফারেন্সের হলে বুধবার সাংসদ সড়ক সুরক্ষা পশ্চিম জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর সহ একাধিক মহকুমার এসডিএমরা উপস্থিত ছিলেন। বৈঠকে সড়ক সুরক্ষায় পুরনো ব্যবস্থার খামতি সহ নতুন সড়ক সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিশেষ করে ট্রাফিক রুলস, রাস্তাঘাট, তারপর যান চলাচল, তার মধ্যে কিভাবে ডিসিপ্লিন আনা যায়, নতুন নতুন কি ক্রিয়েশন করা যায়, পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কিভাবে দূর করা যায়, রোড অ্যাক্সিডেন্ট কতটা হয়, ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয়, রাশ ড্রাইভিং কতটা হয়, ইলিগাল ড্রাইভিং কতটা হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। এদিন তিনি সড়ক সুরক্ষায় রাজ্যের বাসিন্দাদের আচরণে অসন্তোষ ব্যক্ত করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট কারণের জন্য কমিউনিস্টদের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা, আমি তো মুখ্যমন্ত্রী ছিলাম, অনেক চেষ্টা করেছি। ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয়, ইলিগাল পার্কিং করে রাখে, রাস্তা যতই চড়া, মেয়র সাহেব এখানে বসে আছে, যতই চড়া করো, যদি বাহুচল করো, আবার 2 দিন ঠিক 3 দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে। নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম, মেনেও নিয়েছিল। আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল, ইনডিসিপ্লিন মানসিকতা, আন্দোলন মানসিকতা, ওই মানসিকতা গিয়ে কাজ করে। সেই সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনগণের মধ্যে সড়ক সুরক্ষার সতর্কতা আনতে যুব অংশকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি 3 মাস পর সংসদ সড়ক সুরক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।